তো বন্ধুরা, এই ছিল আমাদের গেস্ট হাউসটার নাম। আগের দিন তোমরা দেখতেই পেয়েছো যে আমরা পুরীতে পৌঁছে গেছি। পুরীতে পৌঁছে আমরা গেস্ট হাউসে চলে এসেছি। এটা আমরা আগে থেকে অলরেডি বুক করে রেখেছিলাম, কারণ সবাই জানো যে পুরী হচ্ছে সবসময় সিজন। তো এসে বাচ্চা কাচ্চা নিয়ে এসে হোটেল বুক করে সেই রিস্কটা আমরা কখনোই নিই না। তো এই ছিল আমাদের রুম, এটা বাথরুম, এটা কিচেন। আমাদের কিচেনের ব্যবস্থা ছিল, চাইলে রান্না করে খেতে পারতাম। তো আমরা রান্না করে কিছুদিন খেয়েও ছিলাম। এটা ছিল আমাদের উল্টো দিকে আমাদের দাদা বৌদি এসেছিলো, তাদের রুমটা। এটা ওদের টয়লেট, পাশে ওদের কিচেন। দুজনেরই একদম সেমই রুম ছিল। রুমগুলো খুবই ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং বাজেট ফ্রেন্ডলিও ছিল। তো তোমরা যদি কেউ যেতে চাও তো যেতে পারো এই রুমটায়, এই হোটেলটায়। তো আমরা এসে রেডি হয়ে ফ্রেশ হয়ে গেছি। এবার যাচ্ছি আমরা সকালে ব্রেকফাস্ট করতে। এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্টের উদ্দেশ্যে। এটা আমার বৌদি, কিন্তু ওকে আমি কখনোই বৌদি বলে রাখি না, কারণ আমার থেকে ছোট। এই যে আমরা এখানে চলে এসেছিলাম একটা দোকানে, যেখানে ব্রেকফাস্ট করব আমরা। তো দেখো আমরা কি খাচ্ছি। এটা হচ্ছে পুরি সবজি। পুরীতে এসে আমি পুরি খেয়েছি। আর আমার দাদা বৌদিরা খেয়েছে দই বড়া, ইডলি, সাম্বার, এইসব। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই পুরি খেয়েছি। তো ব্রেকফাস্ট করে চলে এসেছি রুমে আমরা। এবারে গন্তব্য, আমরা স্নান করতে যাব সমুদ্রে। এসে আমার বর ব্রেকফাস্ট করে এসে খুবই ক্লান্ত হয়ে পড়েছে। এবার আমরা চললাম সমুদ্রে স্নান করতে। এই যে চলে এসছি আমরা। আমাদের হোটেল থেকে সি বিচের দূরত্ব ছিল একদমই 3 মিনিট, ঘড়ি ধরে গেলে একদমই 3 মিনিট ডিস্টেন্স। তো খুবই ভালো জায়গায় ছিল হোটেলটা। শুধু সামনে অনেক হোটেল ছিল বলে একটু ব্যাক সাইড হয়ে গেছিলো, কিন্তু হোটেল থেকে সমুদ্রের দূরত্ব মাত্র 3 মিনিট। চলে এসছি আমরা সমুদ্রে স্নান করতে। দেখো কত লোক সমুদ্রে স্নান করছে। এই সময়টা একটু গরম লাগে, আদারওয়াইজ ভোরের দিকটা আবার রাতের দিকটা বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল। প্রচণ্ড রোদ। আমরা একটা ছাতার নিচে চেয়ার ভাড়া করে রেখেছিলাম, কারণ দুটো বাচ্চা নিয়ে সবাই তো একসঙ্গে স্নান করতে নামতে পারবো না, তাই জন্য। দেখো তোমরা ঢেউটা দেখো কেমন। আর এই বাচ্চা দুটোকে দেখো বালি নিয়ে খেলছে, আর আমরা সমুদ্রে স্নান করছিলাম। তারপরে ওদেরকে নিয়ে আবার সমুদ্রে একটু নেমেছিলাম, বেশি দূর তো নামতে পারিনি। বা স্নান করে আমরা চলে এসেছি হোটেলে, কারণ আমাদের ওয়াটারপ্রুফ ফোন না, তাই ফোন নিয়ে আমরা সমুদ্রে নামতে পারিনি, যতটুকু দেখাতে পেরেছি। তারপর ফোনটা রেখে আমরা স্নান করে নিয়েছি। বা স্নান করে আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চের উদ্দেশ্যে। আমাদের যে হোটেলে ছিলাম তার পাশেই দাদা বৌদি হোটেলটা ছিল। তো আমরা এখানে চলে এসেছিলাম লাঞ্চ করতে। দেখো আমরা কি খেয়েছি দুপুরবেলা। ছিল আমাদের ভাত, ডাল, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, আলু পোস্ত, সঙ্গে দুজনের সেম থালি। এবারে ওর ছিল সঙ্গে পাবদা মাছ, আমার ছিল পমফ্রেট মাছ, আর ছিল চাটনি পাঁপড়। খেয়ে দিয়ে ঘুমিয়ে রেস্ট করে আর ভিডিও করতে পারিনি। এটা দেখো হচ্ছে আমরা বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা একটু সি বিচের উদ্দেশ্যে। কারণ আগের দিন ট্রেনে আমার একদমই ভালো করে ঘুম হয় না, তো এসে একটু ভালো করে ডিপ স্লিপ চেয়েছিলাম। তো আমরা চলে এসেছি সমুদ্রের ধারে। আর সেদিনকে ছিল পূর্ণিমা। শুধু দেখো একবার সমুদ্রের ঢেউটা কেমন, কত দূর পর্যন্ত ঢেউটা এগিয়ে আসছিল। এবার সমুদ্রের ধারেই ছিল এই মিকি মাউসটা, যেটা আমার ছেলে
বায়না করছিল আমি চড়বো। তো চলো, ও এখন মিকি মাউস চড়ছে। তো একেবারে আমরা ডিনার সেরে ঘরে এসেছিলাম, শুয়ে পড়েছি, কারণ কাল সকাল সকাল উঠতে হবে, অনেক কাজ আছে। তারপর আমরা মন্দিরে যাব। তো দেখতে থাকো, পরের পার্ট খুব শীঘ্রই চলে আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ, গুড নাইট, টাটা, বাই বাই।